দেওয়ালে ফুলঝুরির হাতের লেখা দেখে ফুলকি বুঝতে পারে ফুলঝুরি এখানেই আছে এবং তাকে খুঁজতে ছদ্মবেশে বেরিয়ে যায়। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। ফুলকি ঘরে একা একা বসে রোহিতের ছবির দিকে তাকিয়ে রয়েছে আর বলে, আমার চারিদিক তছনছ হয়ে গেছে স্যার। আপনি দেখতে পাচ্ছেন তো আমার দুনিয়া একেবারে শেষ হয়ে গেছে। আপনি তো আমাকে নতুন করে জীবন শুরু করার কথা বলেছিলেন, নতুন করে জীবন শুরু করতে গিয়ে কতটা হিতে বিপরীত হবে। আপনি দেখতে পাচ্ছেন যে ফুলকির কী অবস্থা। আপনি বুঝতে পারছেন আমি তোমার মেয়ের খোঁজটুকুও পাচ্ছি না। পায়েল তখনই আসে। ফুলকি, তুমি এখন ঘুমাওনি? ফুলকি বলে, আর ঘুম? তোমার মনে হয় এখন আমার ঘুম আসবে? আমার তো মেয়েটার কথা খুব মনে পড়ছে। এটা এখন কি করছে? কে ওকে স্টোরি বলে ঘুম পাড়াচ্ছে? এই বলেই তো ফুলকি কাঁদে। তখন পায়েল বলে, ফুলকি তুমি এরকম করো না, তুমি ভেঙে পড়লে কিন্তু তোমার শরীর খারাপ হবে, নিজেকে সামলাতে হবে ফুলকি, তোমাকে শক্ত থাকতে হবে। ফুলকি বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলছো পায়েল, আমি কাঁদব না, আমাকে শক্ত থাকতে হবে, আমার মেয়েকে যে করেই হোক না কেন খুঁজে বেরো করতেই হবে। পায়েল বলে, আজকে কোনো কিছু কি জানা সম্ভব হলো? তখন ফুলকি বলে, দাদা ভাই, আজকে সারা সন্ধে ঘুরে ঘুরে মোরিঙ্গা দ্বীপের সম্বন্ধে যতটা জানতে পেরেছি সেটাই খোঁজখবর করেছি। আর আজকে রাতের মধ্যেই হয়তো ওখানে যাওয়ার চেষ্টা করা হবে, তবে এটা তো ট্যুরিস্ট স্পট না, তাই না? ফুলকি বলে, একেবারেই না, ওখানে মানুষের যাতায়াত খুবই কম, তাই জন্যই বোধহয় এইরকম একটা জায়গা বেছে নেওয়া হয়েছে, জানো তো, অপরাধমূলক কাজকর্ম করার জন্য, আর কেউ যেন ওই দ্বীপের সম্বন্ধে তেমন কিছু বলতে পারছে না। পায়েল বলে, আমার একটু হয়তো জানা আছে, বলবো কি তথ্য? পায়েল বলে, মোরিঙ্গা দিদি মানে সজনী দ্বীপ, অথচ ওখানে কোনো কিছুই হয় না, কিন্তু খুব ভালো ভেজিটেশন আছে এটা জানি, আর কুবেরের গাছ পাওয়া যায়, এইটুকু আমি শুনেছি। ফুলকি বলে, আমি জানি যে আমার মেয়েটাকে রুদ্ররূপ সঙ্গে কিডন্যাপ করেছে, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই, আমি প্রমাণ করতে পারছি না। তখনই তো ফুলকি ফোন করে। ফুলকির ফোন ধরতেই অংশ বলে, ফুলকি ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, আর পিয়ালদার সঙ্গে যাবে। ফুলকি পিয়ালদার সঙ্গে সঙ্গে মোরিঙ্গা দ্বীপে পৌঁছে যায়। ওখানে যারা পাচার করছিল জিনিসপত্রগুলো অংশমান তো টিম নিয়ে গেছে, একেবারে ওদের সবাইকে অ্যারেস্ট করে গাড়িতে তোলে, সব কথা তো পুলিশের হাত ছাড়িয়ে মারধর শুরু করেছে। ফুলকি দেখেই অংশ মারধর করা বন্ধ করে। ফুলকি ওর অফিসারদের বলে, এখানে যে পেটগুলো আছে সেগুলো সব সার্চ করো, নিশ্চয়ই এর মধ্যে করে কিছু পাচার করা হচ্ছে। তার মধ্যে একজন ছেলে বলে, আমরা কিছু করিনি ম্যাডাম। পুলিশ বলে, তাহলে পালাছিলে কেন? একজন অফিসারকে বলে যে সব পেটগুলো চেক করতে, উনি চেক করেও কিছু পায় না। এরপরে যাদেরকে ধরেছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সংসদে যে খোঁজ দিয়েছিল বাপি তাকেও সাইটে নিয়ে যায়, বলে, তুমি কি খোঁজ দিলে? বাপি বলে, আমি আপনাকে সত্যি কথাই বলছি, কালকে আমি যখন মোহনপুরের জেলা বস্তিতে গেছিলাম সেখানে একজন মেয়ে ছেলে পালার ছিল, সেই আমাকে খবর দিল যে মোহনাপাড়ের জায়গায় আজকে বাচ্চাদের পাচার করা হবে, মোরিঙ্গা দ্বীপে। আমি সেই শুনে আপনাকে খবরটা দিয়েছিলাম। স্যার, মেয়েটা যেভাবে পালাচ্ছিল আমার মনে হলো যে ও সব সত্যি কথাই বলেছে। অংশ বলে, এখন তো মনে হচ্ছে আমাদের এখানে আসাটাই বেকার হয়ে গেল। ফুলকি তখন অংশকে বলে, আমাদের কেউ ফাঁদে ফেলছে না তো দাদাভাই? অংশ বলে, ফাঁদ? ফুলকি বলে, হ্যাঁ দাদাভাই, কেউ তো জেনে গেছে যে আমরা মোরিঙ্গা দ্বীপে যেতে চাইছি, তাই সে আমাদের বিভ্রান্ত করার জন্য হয়তো এখানে এনেছে, আর সবুজে কি জানি ফুলকি, আমার তো এখন ট্র্যাপ মনে হচ্ছে। ফুলকি বাপিকে বলে, ওই মহিলা খবরটা কোথায় দিয়েছিল সেখানে আমাদের নিয়ে চলো। বাপি তো ফুলকিকে নিয়ে চলে যায়, সঙ্গে শুরু হলো অভিযান। অংশ তার টিমকে বলে, 4 জায়গায় তোমরা ছড়িয়ে পড়ো, তন্ন তন্ন করে খুঁজবে, আর কাউকে দেখতে পেলে ধরে ফেলবে যেন সে পালাতে না পারে। ফুলকি বলে, দাদা এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। অংশ বলে, হ্যাঁ সেটাই তো, এখানে তো দেখে মনে হচ্ছে মানুষের খুব একটা আনাগোনা নেই, পরিত্যক্ত বস্তু, পুরো শুনসান। তখন অংশ বাপিকে বলে, তোমার ইনফরমেশন ঠিকঠাক তো? বাপি বলে, হ্যাঁ স্যার, কালকে আমি এখানে লোকজনের অস্তিত্ব টের পেয়েছিলাম, কেউ ওখানে ছিল। ফুলকি অংশকে বলে, যত সময় যাচ্ছে ব্যাপারটা আরও জটিল হয়ে উঠছে, তার আগে আমাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে, এই কারণে আগে মোরিঙ্গা দ্বীপে গিয়ে আমাদের কোনো লাভ নেই। তখনই ফুলকি শুনতে পায় ঘণ্টা বাজছ। ফুলকি ছুটে গিয়ে দেখে মা কালীর মন্দিরে, মা কালীর সামনে দাঁড়িয়ে কান্না করছে,
মাকে বলে, তুমি কেন এত পরীক্ষা নিচ্ছ? আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার মেয়েকে আমি কতদিন দেখিনি, তুমি তো জানো, তাও আমার এত পরীক্ষা কেন নিচ্ছ? পিয়াল তখন ফুলকির কাছে আসে, ফুলকিকে বোঝায় যাতে সে বেশি চিন্তা না করে, ফুলঝুরিকে ঠিক খুঁজে পাবে। জানো তো, রুদ্র সান্যাল জেনে বুঝে আমার একেবারে সবচেয়ে আসল জায়গায় আঘাত করেছে। এই কারণেই আমার মেয়ে ফুলঝুরিকে কিডন্যাপ করেছে, হয়তো বসে বসে হাসছে, আনন্দ করছে। পিয়াল বলে, ফুলকি তুমি এতে কাঁদলে তোমার শরীর আরও খারাপ হবে। ফুলকি বলে, পিয়ালদা, যতক্ষণ আমি আমার মেয়েকে পাচ্ছি না ততক্ষণ আমার এই চোখের জল শুকাবে না। ফুলকি মা কালীর কাছে বারবার বলে, আমাকে একটা রাস্তা দেখাও মা, যাতে আমার মেয়েটাকে আমি নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারি। এই বলতে বলতে সে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। পিয়াল সঙ্গে সঙ্গে অংশকে ডাকে, সে এসে ফুলকিকে তোলে। একটু পরে ফুলকি জ্ঞান ফিরলে অংশকে বলে, আমি একদম ঠিক আছি। অংশ বলে, তুমি চুপ করো, তুমি একদম ঠিক নেই। তারপর একটা ঘরে ফুলকিকে বসায়, পিয়াল জল এনে ফুলকিকে দেয়। জল খেতেই পিয়াল অংশকে বলে, ফুলকি কতদিন ধরে কিছু খায়নি, ঠিক করে ঘুমোয়নি, শুধু ফুলঝুরিকে খুঁজছে। পায়েল কতবার খাবার কথা আর বিশ্রামের কথা বলেছে তাও শোনেনি, তাই এমন হওয়াই স্বাভাবিক। অংশ ফুলকিকে বলে, তুমি কি করছো? তুমি যদি এভাবে ভেঙে পড়ো, আমরা কি করে পরিস্থিতি সামলাব? ঠিক তখনই ফুলকি দেয়ালে একটা লেখা দেখে, সেটা পিয়ালকে দেখায়। পিয়াল লেখাটা পড়ে বলে, এখানে লেখা আছে অরণ্যবাবু। ফুলকি সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা ফুলঝুরির হাতের লেখা, মানে ফুলঝুরি এখানে ছিল। ফুলকি বলে, আমি বুঝে গেছ, আমাদের ইচ্ছাকৃতভাবে ফাঁদে ফেলা হয়েছিল, যাতে আমরা মোরিঙ্গা দ্বীপে যাওয়ার কথা ভুলে যাই। তারপর সে বলে, তার মানে আমাদের বোকা বানানো হয়েছিল। আজ মাঝরাতে গোপনে ছদ্মবেশ নিয়ে ওখানে যাবে। মেছুনি সেজে মাছ শুকোনোর কাজে যাবে। ফুলকি অংশকে বলে, আমার যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও দাদাভাই। তখন অংশ ফুলকিকে বলে, এভাবে হবে না ফুলকি, তোমার শরীরের অবস্থা দেখো, ঠিক করে খাওয়া দাওয়া আর ঘুম কোনোটাই হয়নি, আর তুমি একা যেতে পারবে না। হ্যাঁ তাই তো, হ্যাঁ ফুলকি, অংশ একদম ঠিক কথা বলেছে, ওখানে গেলে খুব বিপদ হয়ে যাবে। অংশ তখন বলে, ফুলকি, তুমি এখানে থাকো, আমি অন্য ব্যবস্থা করব। কিন্তু ফুলকি বলে, না দাদাভাই, তুমি বুঝতে পারছো না, আমার মেয়েটাও মোরিঙ্গা দ্বীপে আছে। দেখো দাদাভাই, আমার মেয়েটাকে যেভাবেই হোক ওখান থেকে উদ্ধার করে অরণ্যবাবুর সামনে আনতেই হবে। অংশ তাকে বলে, ব্যাপারটা খুব ঝুঁকিপূর্ণ, তুমি একবার ভালো করে ভাবো। কিন্তু ফুলকি বলে, না আমি পারব, আমার মেয়েকে ফিরিয়ে আনতেই হবে। এরপর রাতের বেলা ওর কথা মতো ছদ্মবেশ নিয়ে ফুলকি বেরিয়ে আসে। অংশ বলে, শোনো, একটা ট্রলার আছে যেটা মাছ নিয়ে মোরিঙ্গা দ্বীপে যাবে, সেই লোকটার সঙ্গে আমার আলাপ আছে, তার নাম ঝন্টু, আমি নিজে গিয়ে তাকে নিয়ে আসছি। বাপন ডাকতে চলে যেতেই অংশ আবার ফুলকিকে বলে, মহিলাদের ব্যাপারে আমি যা জানতাম সব তোমাকে বলে দিয়েছি। এবার শেষ খবরটা শোনো, ওখানে একজন লোক আছে যে চাইলে তোমাকে সাহায্য করতে পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ফুলকি উদ্ধার করতে পারবে ফুলঝুরিকে? কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।